দাদা মোবাইল নেন এবং আজকে আমাদের সমস্ত এই শহরের প্রত্যেকটি যে ঘরে ঘরে গিয়ে আমাদের যে ট্রাইবাল ফ্যামিলি সেখানে গিয়ে আমরা গণমুক্তি পরিষদের সভ্যপদ আমরা সংগ্রহ করছি। আপনারা জানেন 1948 ইংরাজিতে গণমুক্তি পরিষদ জন্ম হয়েছিল। সে রাজার আমলে যে শিক্ষা সংস্কৃতি এবং এই রাজ্যে গণতন্ত্র স্থাপনের জন্য এই ঐতিহ্যশালী গণমুক্তি পরিষদ গত 7 দশকে বহু চড়াই উৎরাই পার করেও তার আদর্শ থেকে, সে আদর্শ হলো যে প্রত্যেকটা মানুষ, যদিও ট্রাইবেলদের মধ্যে আমরা আমাদের সংগঠন আমরা করি, কিন্তু আমরা চাই ট্রাইবেল নন ট্রাইবেল সমস্ত অংশের মানুষের তার গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত হোক, উন্নয়নের সুফল সমস্ত অংশ মানুষের কাছে পৌঁছুক এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রাজ্যের মধ্যে সমস্ত অংশের মানুষের অধিকার এটা সুনিশ্চিত হোক। সেই লক্ষ্য নিয়ে গত 7 দশকের বেশি সময় ধরে গণমুক্তি পরিষদ কাজ করেছে এবং তার হাত ধরেই গণতান্ত্রিক আন্দোলন, বামপন্থী আন্দোলন গড়ে উঠেছে এবং এই রাজ্য আজকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম রাজ্য। যদিও গত 2.5 বছরে অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে এবং আমাদের রাজনৈতিক চেতনার দিক থেকে বহু ক্ষতি করেছে বিজেপি আইপিএফকে, তারপরেও এখনও আমরা সবার অগ্রভাগে আছি। তার পেছনে যারা অন্যতমভাবে অবদান দিয়েছেন গণমুক্তি পরিষদ তার অন্যতম। আজকে আমরা ঘরে ঘরে গিয়ে যারা আমাদের আদর্শের সাথে, লক্ষ্যের সাথে, কর্মসূচির সাথে সহমত পোষণ করছেন, আমরা তাদেরকে আমরা সফলতা দিচ্ছি। আমাদের এবার লক্ষ্য যে 2 লক্ষের বেশি মেম্বারশিপ আমরা ত্রিপুরাকে আমরা করব।